চলো তোমাদের মাঝে একটি সুন্দর গল্প শেয়ার করি। এক বনের গাছগুলো শুধু সবুজ ছিল না, তাদের পাতাগুলো জ্বলজ্বল করত ছোট তারা হয়ে। রাতে পুরো বনটা এমন আলোয় ভরে উঠত যেন আকাশ নেমে এসেছে মাটিতে। এই বনের মাঝখানে থাকতো ১৩ বছরের এক মেয়ে, তার নাম লায়রা। লায়রার চোখ ছিল স্বপ্ন আর মনে ছিল এক গোপন কষ্ট, কারণ সে জন্ম থেকেই শুনে এসেছে এই বনের আলো একদিন নিভে যাবে। একদিন রাতে হঠাৎ করে পুরো বনটা অন্ধকার হয়ে গেল। গাছের পাতাগুলো আর জ্বলছে না, পাখিরা চুপ, বাতাস ভারী। লায়রা ভয় পেয়ে গেল। তাহলে কি ভবিষ্যৎবাণী সত্যি হয়ে গেল? ঠিক তখনই একটা নীল আলো তার সামনে এসে থামল। আলোটা ধীরে ধীরে রূপ নিল এক ছোট জাদু প্রাণীতে। তার নাম ইরো। ইরো বলল, নায়িকা ভয় পেও না, আলো নিভে যায়নি, এটা চুরি হয়ে গিয়েছে। লায়রা অবাক, কে চুরি করলো? ইরো ফিসফিস করে বলল, অন্ধকারের রাজা নক্তার। সে নাকি আলো ঘৃণা করে, তার নক্ষত্রবনের আলো চুরি করে নিজের রাজ্য শক্তিশালী করতে চায়। লায়রার ধীর কণ্ঠে বলল, আমি আমার বোনকে বাঁচাব। লায়রা আর ইরো পা বাড়ালো অন্ধকার গুহার দিকে, যেখানে নট্টারের রাজত্ব। গুহার ভিতরে ঢুকতেই চারদিকে ছায়া নড়ছে, অদ্ভুত শব্দ, কিন্তু লায়রা থামেনি। হঠাৎ সামনে দেখা গেল এক বিশাল দরজা, পুরোটাই কালো পাথরের তৈরি, আর তার ওপর ঝুলছে নক্ষত্র বনের সব আলোবন্দি হয়ে। ঠিক তখনই নট্টর হাজির। সে হাসল, তুমি কি ভেবেছ তুমি আমাকে হারাতে পারবে? লায়রা কাঁদছিল, কিন্তু সে চোখ বন্ধ করল। তার মায়ের কথা মনে পড়ল, সত্যিকারের আলো বাইরে না, ভেতরে থাকে। হঠাৎ তার বুক থেকে এক উজ্জ্বল আলো বের হতে লাগলো। পুরা গুহা কেঁপে উঠল। নট্টর চিৎকার করে উঠল, না, এই আলো, এটা তো হৃদয়ের শক্তি। লায়রার সেই আলো ধীরে ধীরে বন্দি তারাগুলোকে মুক্তি করে দিল। সব তারা আবার উড়ে গিয়ে আকাশে ছড়িয়ে পড়ল। নট্টর দুর্বল হয়ে ছায়ার মধ্যে মিলিয়ে গেল। লায়রা ফিরে এলো নক্ষত্র বনে। আবার গাছগুলো জ্বলতে শুরু করলো, পাখিরা গান গাইল। সবাই জানলো সত্যিকারের আলো কখনো চুরি করা যায় না, কারণ সেটা হৃদয়ের ভেতরে থাকে। লায়রা আকাশের দিকে তাকিয়ে হাসলো, আর ইরো বলল, তুমি শুধু বনটাই না, নিজের ভেতরের আলো খুঁজে পেয়েছো।